এখন যদি 100 বছর বয়সের একটা হিন্দু লোক অথবা একটা যুবক, বিধর্মী যুবক যদি আসে আর যদি বলে পীরজাদা শফিকুল ইসলাম আপনি যে ওয়াজ করেন আমি সইতে পারি না, আমারে তাওহীদের কালেমা পড়ায় দেন। 100 বছর বয়সের হিন্দু যুবক 40 বছর 20 বছরের তাওহীদের কালেমাটা পড়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মুছে যাবে, সে বেগুনাহ হয়ে যাবে। নবীজি গো, আম্মা জায়গা দিবে না, আব্বা আমারে জায়গা দিবে না, আমার ভাইয়েরা বোনেরা আমারে জায়গা দিবে না গো নবীজি, কেমনে চলবো, কেমনে খাইবো? একটা চাকরি দিবেন? কি চায়? চাকরি। জোরে কোন? নবীজি বলেন, আবু মাহজুরা রে, রিজিকের চিন্তা করবি না রে, রিজিকের মালিক আমার আল্লাহ। যাও, চাকরি যখন করতে চাও কাবা শরীফ হারাম শরীফের মুয়াজ্জিম তোমারে বানাইয়া দিলাম। দয়াল নবী প্রাণের ছবি, দয়াল নবী প্রাণের ছবি, আর আসবে না জগতে হাসর দিনে উম্মতে বিনে, যাবেন না নবী বেহেশতে। জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মা। এই যুবক বন্ধুরা, ছেলেটা নবীজির হাতে মুসলমান। কার হাতে? আর জোরে জোরে। একটা যুবক ছেলে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে 8 মাইল দূরে সাহাবীর কাছে, নবীজির হাতে না, সাহাবীর কাছে, সাহাবীর হাতে মুসলমান হয়েছে। নবীজিরা যারা দেখেছেন তারা সাহাবী, যারা সাহাবী দেখেছেন তারা তাবী, যারা তাবী দেখেছেন তারা তাবে তাবী। মদিনা শরীফ থেকে 8 মাইল দূরে। কয় আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ, তুই যে আমরা তাবী, আমাদের হাতে মুসলমান হলি, এখনো নবীজি পৃথিবীতে বেঁচে আছেন? এখনো? কথার উত্তর দেন। এখনো? আবু আব্দুল্লাহ রে, জানা মাত্র 8 মাইল দূর। এই যুবক, তুমি অপেক্ষা করো, আজকে না কালকে, কালকে না পরশু। শোনো, আজকে আল্লাহকে চিনব না, 2 দিন পরে, 3 দিন পরে। লোকেরা বলে, তাবী বলে, মাত্র 8 মাইল দূরে রে আবু আব্দুল্লাহ নবীজি আছেন, একটু দেখা করে আসো। নবীর দেখা তুমি হয়ে যাবা সাহাবী। যুবক কয়, ঠিক আছে যাব। আর সবে গোয়ম কা ফরদা তরকে সৌদা কুনম, বাজে চো ফরদা শওয়াদম রোজরা ফরদা কুনম। আজকে যাব, কালকে যাব করতে করতে যাওয়া আর হয়। তাবীরা বলে, রে আবু আব্দুল্লাহ, আরে এখনো 2 জাহানের বাদশা নবী মদিনায়, একটু জানা, একটু নবীজিরে দেখা সাহাবী হয়ে যায়। রওনা দিছে আজকে। যেতে যেতে মদিনা শরীফের পাশে, মদিনা শরীফ থেকে আসার পথে একটা মিকাত পরে, এটার নাম জুলহুলাইফা। ওখানে উমরা করা লাগে, ইহরাম পরা লাগে। ক্লান্ত শরীরে আবু আব্দুল্লাহ ওখানে বসা। জুলহুলাইফা উঁচা পাহাড়ে গাড়ি উঠলে ড্রাইভার ডাকে বলে, হাজিরা, ওই দেখো সবুজ গম্বুজ দেখা যায়। জুলহুলাইফা বৈশা একটু রেস্ট নেয়। আবু আব্দুল্লাহ একটু পরে দেখে একটা কাফেলা মানুষ আসতেছে, দেখে মনে হইল এরা মুসলমান। আবু আব্দুল্লাহ কয়, ভাই এরা
আপনারা কারা? আমরা মুসলমান। কোত্থেকে আসলেন? মদিনাতুল মুনাওয়ারা। তুমি কে? আমি আবু আব্দুল্লাহ। কোথায় যাবা? মদিনাতুল মুনাওয়ারায় যাব, মাত্র একটু বাকি আছে আমার নবীজির আমি দেখতে যাব। কাফেলার লোকেরা কয়, আবু আব্দুল্লাহ রে, লাভ নাই যাইয়া রে। আল্লাহু আকবার জোরে বলো। কি করলি রে আবু আব্দুল্লাহ? আমরা মাত্র নবীজিরে এন্তেকালের পরে দাফন করে আমরা আসলাম। একদিন আগে জ্যোতি রে আবু আব্দুল্লাহ, একদিন যুবকেরা আমার মাগো, আজকে নামাজ পড়বো, দেখি 2 দিন পর থেকে শুরু করব, দেখি 3 দিন পর থেকে আমি মানুষ হয়ে যাব, দেখি নবীর আদর্শ মতো জীবন ধারণ করার জন্য কদিন পরে আমি শুরু করব। তুমি তো জানবে না মালাকুল মউত তোমার কাছে কখন হাজির হইয়া যায়। নেককার মানুষের মালাকুল মউতের কোনো ভয় নাই। নেককার মানুষের মালাকুল মউতের খলিফাতুল মুসলিমিন আমার দিকে তাকান। হযরত ওমর আঙ্গুলটা নাড়া দিলে পৃথিবীটা নড়ে। আঙ্গুলটা নাড়া দিলে পৃথিবীর প্রায় বেশ অর্ধেকটা উনি শাসন করেন। মনে মনে ভাবলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম শুনলে মন গলে। একটু পাহাড় এলাকায় গিয়া দেখি, মরুভূমি এলাকায় এমন মানুষ আসেনি আল্লাহর নাম শুনলে মনটা গলেনি। খলিফাতুল মুসলিমিন সাধারণ বেশে, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, ডিআইবি নাই, সিআইডি নাই, এনএসআই নাই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা নাই, ওনাকে পাহারা দেওয়ার কেউ নাই। কে পাহারা দেয়? ওমর গিয়া দেখেন একটা লোক বকরি রাখালি করে, বকরি চড়ায়, পরীক্ষা করবে। এই যে আরে রাখাল ভাই, আমার না পানির খুব পিপাসা, আপনি একটু বকরির দুধ দহন করে 1 পেয়ালা দুধ দিবেন আমারে। রাখালকে, তুমি তো বাড়ি খারাপ লোক, চিনে না তো। যেই ওমর আঙ্গুল নাড়লে পৃথিবীটা নড়ে। রাখালকে তোমার মতো খারাপ লোক তো দেখিনি। বকরি তো আমার না, এটা মালিক আছে, আমি মাত্র পাহারাদার। তোমার কি আল্লাহর একটু ভয় নাই? আল্লাহর মোহাব্বতে তোমার দিল কি গলে না? কেমনে তুমি আমাকে আমানতের খেয়ানতের কথা বলো? কি পরিচয় তোমার? ওমরকে ধমক দিতেছে। কাকে ধমক দেয়? হযরত ওমর বলেন, আমার পরিচয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।